এখন এই দুইজন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে। আপনার সত্যি করে কোরআনে যে আমার সামনে বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? আমি নাম ধরে বলছি, এই কেরামত কাজী আর এই রাজত কাজী, বাকিগুলোর নাম আমি জানি না তাই বললাম না। এখন এই দুইজন যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি থাকবেন পেছনে। আপনার সত্যি করে কোরআনে যে আমার সামনে বিবেক ডেকে বলেন তো যে ওদেরকে আল্লাহ দেখলে আল্লাহ আপনাকে মাফ করবে মনে হয়? এখন যদি বলছেন না, ওর পেছনে আল্লাহ আমারে দেখলে আল্লাহ আমাকে মাফ করবে না, অথচ এইটাই আমরা জীবনে করে গেলাম। এরপরেও যদি কারো বিবেকের দরজায় তালা না খোলে, আমার মনে হয় মগুর ছাড়াও তালা খোলা সম্ভব না। ওয়াজ দিয়ে হবে না, বোখারি শরীফ বাকারি শরীফ এগুলো হবে না, মগুর লাগবে। বিবেকটা তালা খোলেন। এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আপনারও ভালো লাগে, আল্লাহরও ভালো লাগে। আপনি বলেন এমন মানুষের পেছনে আপনি আছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় না, আপনি এমন মানুষের পেছনে আছেন যাকে দেখলে শয়তানের কথা মনে হয়। একটা মানুষ 40-50 থেকে কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও 620টা বাড়ি বানাতে পারবে না, অথচ 5.5 বছরের মন্ত্রী হয়ে এতগুলো বাড়ি বানিয়েছে, সব বৈধ টাকা। দায়িত্ব নিয়েছিল ভূমি মন্ত্রীর, এজন্য জমিগুলো ফিরে পেয়েছে, আল্লাহ রাস্তা সব চালিয়েছে। অথচ নবীজি বলেন এক বিঘত পরিমাণে জমি যদি কেউ আত্মসাৎ করে, কিয়ামতের দিন সে এরকম 7 কবর জমি তার মাথার উপরে তুলে দেওয়া হবে। 15.5 বছরে যা মারিং কাটিং করেছেন আপনি নিজেই হিসাব করেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। বড় আজকে তোমার এই আমলনামা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, জিজ্ঞাসা করা লাগবে না, নিজেই তুমি নিজের আমলনামার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন একটু তাকান, এই সেই বাড়ি বাইতো না দিয়ে বুয়ুত দিয়েছেন। এই যে এই সেই বাড়িগুলো খাওয়াবিয়াতান, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি। বিমা সালামু, এদের জুলমের কারণে। এই মানুষগুলো জুলুম করেছিল মানুষের উপরে, এই জন্য এদের বাড়ি ঘর, এদের অফিস আদালত পর্যন্ত আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এরা যে কত বড় বাস্তব, আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওর বাড়ির ইট পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে। আমি 6 তারিখে সকালবেলা গিয়েছিলাম দেখার জন্য, যে দেখি পায়খানার প্যান পর্যন্ত নেই। দামি প্যান তো। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবতা এইটা কিনা বলেন। শুধু কুষ্টিয়া না, রাজবাড়ির দিকে তাকান। কয়েকদিন আগে আমি চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, দর্শনার্থী এমপি ছিলেন, ওর বাড়ি ঘর পর্যন্ত মানুষ ভেঙে চড়ে আগুন লাগিয়ে দিয়েছে। বাড়ি এখন উজাড় গৃহ, মনে হচ্ছে জাতীয় টয়লেট হয়ে গেছে। আল্লাহ এতটুকু আয়াত শেষ করে দেননি, এর পরে আয়াত নেই। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, কেন আমি এগুলো তোমাদের কাছে বললাম? ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘর, এভাবে কেন দেখালাম জানেন? অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লাম তাকি দেখা। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, এই সম্প্রদায়ের জন্য এখানে শিক্ষা আছে। শিক্ষা কি? 15.5 বছরে এত জুলুম, এত অত্যাচার, এত দাপট, এত কিছু থাকার পরও যদি ওদের বাড়ি ঘর আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিতে পারি, এখনো শয়তান আরো বাড়িতে বাস করে না।
কারণ যত মানুষ টয়লেট করছে শয়তান থাকবে কি করে? এই কথা বলো। 16 সালে হজে যাওয়ার পরে আমি কাবা শরীফ তাওয়াফ করছিলাম, ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়ে একটু ঘুরতে গেলাম, দেখি আমার পেটে যন্ত্রণা ব্যথা করছে। কি করি গো, এখানে ফার্মেসি কোথায় আছে? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক কামাল, হে বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমি ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে যন্ত্রণা ব্যথা, এর কারণ কি? এখানে কি কোনো ডাক্তারের ফার্মেসি আছে? ঔষধ কিনতে হবে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি কাজ করেন, দেখেন ব্যথা থাকবে না। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আমি হাসির জন্য বলি না। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এই জুলুমের পুরস্কার আল্লাহ সারা বাংলাদেশের 630টা থানায় আমি দেখলাম সব একই অবস্থা। যারা জুলুম করেছে, যেখানে বসে করেছে, কত বাড়িতে টর্চার চলছিল। কথা বলছেন, কত বাড়ি থেকে সারা পরামর্শ যুক্তি, কত পরামর্শ হতো, ষড়যন্ত্র হতো, দুর্বিসন্ধি হতো যে সকালবেলা অমুক অমুককে ধরিয়ে দেওয়া লাগবে, অমুকের নামে মিথ্যা মামলা দেওয়া লাগবে। নিজেই মামলা দিয়ে নিজেই ধরিয়ে দিত, আবার নিজেই টাকা পয়সা খেয়ে নিজেই ছাড়িয়ে দিত। বলে সুবহানাল্লাহ। এটা দেশে হয়েছে না আমি বানালাম? কিচ্ছু জানি না, লোকটা ঘরে ঘুমিয়ে আছে, ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো, ঘুমের ঘরে জিজ্ঞাসা করছে, আমি কোথায়? হাজতে। কেন? গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। আমি বানালাম না, আমার মামলাটা এইরকম। এই জন্য আমি বললাম, আমার ধরে নিয়ে আসলো বাড়ি থেকে, পরের দিন পেপারে দিল না ওনার এই চৌড় হাঁস থেকে আমরা পেয়েছি। দাহা মিথ্যা কথা। যে মামলা দিয়েছে ও মামলার এক লাইনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কারণ আমি জানি না যে আনসার আল্লাহ কি আনসার আল্লাহ নাকি নাম দিয়েছে। এরকম আমি একা না, 1,10,000 মানুষ আমাদের জেলে ছিল সারা বাংলাদেশ। আমি হিসাব করে যা পেয়েছিলাম এই 15.5 বছরে, বিশেষ করে যারা জেল খেটেছে 100 জনের প্রায় 70 জন নির্দোষ, কিচ্ছু জানে না। আমি যাদের সাথে মিশেছিলাম জেলে, ওরা তো কিছু জানে না। ওদেরকে যদি বলা হয় কাবা শরীফ মাথায় নিয়ে বলা লাগবে, তাও বলবে। বিশেষ করে বিডিআর গুলো। আর 1 মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে। এখন তার বয়স 60-65 বছর। আর 1 মাস 1.5 মাস ছিল তার চাকরি, সে কোনোদিন কোনো অন্যায় জেনে শুনে করতে যাবে, অথচ তার মিথ্যা মামলা দিয়ে 14 বছর ছেলে রেখে দিয়েছে নির্বাহী আদেশে। ওনারা আমারে বলতো, হুজুর আমাদের যদি শাস্তিও দিয়ে দেয়, আমাদের প্রশাসনে একটা নিয়ম আছে, আমাদের সর্বোচ্চ শাস্তি দিতে পারবে এই মামলায় 7 বছর, অথচ 14 বছর পরে আছি, জামিন দেয় না। মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম রাতের বেলা, দেখতাম ওই বুড়া লোকটা ওর একটা আওয়াজ দিত, আমার মনে মনে হতো আল্লাহ আরো সে পর্যন্ত আওয়াজ চলে গেছে। বহু মানুষ এভাবে বিনা কারণে ছেলে পড়ে আছে। এই লোকটার 14 বছরের একটা মেয়ে আছে, ছেলে আসার নাকি 1 মাস আগে মেয়েটা হয়েছিল, এখনো পর্যন্ত মেয়েটাকে দেখেন। আমি মাঝে মাঝে দেখা করতে আসে। তাই আপনি এর চাইতে আর কত মানবতা বিরোধী অপরাধ করবেন? এর চাইতে আর কি অপরাধ হতে পারে আপনার? আর বলে আমি কি করেছি? সবকিছু বাদ দিলাম। এদেশে যারা আইনা ঘরের সাথে যারা জড়িত, এদের কোনো ক্ষমা মাফ নেই। কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে কত বড় কৌতুক, এটা আমি নিজে তো কয়েকদিন ছিলাম, দেখেছি।
রাতের বেলা যখন ওরা রিমান্ডে নিয়েছে তো আমি দেখেছিলাম এই মানুষগুলোর চিৎকার, এত বড় বড় নখ হয়ে গেছে। কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা ছোলা। দুপুর বেলায় 1 মুঠ ভাত দিয়ে মনে আছে কেউ মাখিয়ে দিয়েছে, পারলে খান, না পারলে ফেলে দেন। ফেলে দিয়ে করবেন কেউ 5 দিন পরে তো পছন্দ হবে, বাধ্য হয়ে ওইটাই খাওয়া লাগে। আরে ভাই এভাবে 1টা 2টা 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। একটা মানুষকে যদি 14 বছর রেখে দেয়, বলেন তো কি অবস্থায় তার দিনগুলো কেটেছে। আমি মাত্র কয়েকদিন ছিলাম, এই মনে হচ্ছে আমি 10 বছর মনে হয় ওই জায়গায় কাটিয়ে আসলাম। কারণ এক একটা দিন যাবে 1 বছরের মতো। কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ নেই, কথাবার্তা নেই, 24 ঘন্টা একেবারে একটা সেলের ভেতরে। কবর চিন্তা, মানুষের কবর ওইটা। এত বড় যাদের নখ হয়েছে, ওই মানুষগুলো দেওয়ালের সাথে বাধ্য হয়ে খুশিয়ে খুশিয়ে লিখত, ভাঙা ভাঙা অক্ষরে লিখে রাখতো, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি বলেন আমি কি করেছি? আপনি কি করেছেন? আপনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তারপরও আরো 10 বার ফাঁসি দেওয়া হয়। কি করেছেন মানে? আমি নিজে সাক্ষী না? আমি যখন ছিলাম আমার মনে মনে হচ্ছিল যে ইলিয়াস আলী এখনো বেঁচে আছে।